শ্মশান নামটা শুনলেই যেন কেমন ভয় লেগে যায়, যেখানে আমাদের কঠিন বাস্তবের সাথে পরিচয় ঘটে। আর আজ এই ভিডিওয়ে ঘুরিয়ে দেখাবো তারাপীঠের এই মহাশ্মশান। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা, ইন্ডিয়ান ব্লগার সুপর্ণা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। হিন্দু ধর্মের এক পবিত্র পীঠ হলো তারাপীঠ, যেখানে কিনা মা সতীর ত্রিনয়ন প্রতীত হয়েছিল। মা তারার পরম ভক্ত সাধক বামাখ্যাপা এখানে সাধনা করতেন ও তপস্যা করতেন এবং সিদ্ধিলাভ করে পরে এই তারাপীঠ সিদ্ধপীঠে পরিণত হয়। আর এই শ্মশান হলো তারাপীঠেরই এক অবিচ্ছেদ্য অংশ। এই তারাপীঠ মহাশ্মশান ঘুরতে ঘুরতে দেখতে পাবেন অনেক সাধু সন্তদের, যারা এখানে দিনের পর দিন সাধনা করে চলেছেন, ধ্যান করে চলেছেন। এখন সন্ধ্যাবেলা মহাশ্মশানে পুজো দিতে এসেছি, যেখানে পুজো চলছে। এখানে ধূপকাঠি দাও আর এই মোমবাতি দাও, মোমবাতি একটা ধূপকাঠি। কথিত আছে সাধু সন্তরা যখন ধ্যান করেন তখন জঙ্গলে বিভিন্ন জায়গায় নক্ষত্রের মতো আলোকরশ্মি জ্বলতে দেখা যায়। এই আলোকরশ্মি হলো মা তারা। তবে এই আলোকরশ্মির কাছে যেতে সাহস পায় না কেউই। ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি সাধক বামাখ্যাপার সমাধিস্থল ও মা তারার পঞ্চমুণ্ডির আসনের সামনে। 1911 সালে বামাখ্যাপার মৃত্যুর পর তার ইচ্ছাতেই এখানে তাকে সমাধিস্থ করা হয়। আর এই পঞ্চমুণ্ডির আসন নিয়েও আছে অনেক অলৌকিক কাহিনী। সাধক বামাখ্যাপা এই আসনে বসেই তন্ত্র সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। খুব শুদ্ধ চিত্তের মানুষ ছাড়া এই আসনে বসে সিদ্ধিলাভ করতে পারেন না। সারা শরীরে জ্বালা অনুভূত হয় এবং মানুষ পাগল পর্যন্ত হয়ে যায়। এই আসন আজও পর্যন্ত জাগ্রত এবং এই অলৌকিক সব ঘটনাই আজ তারাপীঠের শ্মশানকে মহাশ্মশানে পরিণত করেছে। বর্তমানে তারাপীঠের মহাশ্মশানের ঐতিহ্যটাই পুরো নষ্ট হয়ে গেছে। এই মহাশ্মশানের চারদিকে সাধু সন্ত, আমাদের সনাতনী ধর্মের সাধু সন্ত মানুষরা এখানে ছোট ছোট টুকরি বানিয়ে একসময় এখানে পুজো করতো, তারা আমাকে সাধনা করতো। কিন্তু বর্তমানে এখন সেই সমস্ত জায়গাগুলো আর দেখতে পাওয়া যাচ্ছে না। পুরো এত কমার্শিয়াল হয়ে গেছে যে তারাপীঠের এখন এই মহাশ্মশানের যেন পুরো কোনো জায়গাটায় মানে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে বসে যে বামদেব কোনো সময় বামাখ্যাপা যে কোনো সময় যে এখানে সাধনা করতো, সেই সাধনার স্থলটাই যেন এখন অন্য আকার নিয়ে ফেলেছে। কিছু মনে করবেন না, আমরা সবসময় পজিটিভ বলি ঠিকই, কিন্তু এইটা বলা না হলে আপনারাও বুঝবেন না। এই জায়গাগুলোতে কত সুন্দর সাধু সন্তরা নিজেরা গাছের তলায় বসে ছোট্ট পুকুরির মধ্যে আমাকে সাধনা করতো। এখন তাদের জন্য আলাদা ছোট ছোট গুমটি হয়ে গেছে, সেখানে তারা বসে পুজো। তো সাধু সন্ত মানুষ, তারা ঘর কি কুঠির কি, তাদের তো সাধু সন্তরা নিজেদের মতন বানিয়ে থাকার জায়গা করে থাকবে, তাই না? হ্যাঁ, এদেরকে বলি দিতে নিয়ে এসছে। এই যে আর ওই দিকটায় গেলাম না, ওই দিকটায় কিন্তু ডেড বডি নিয়ে মানে শ্মশান পোড়ানো চলছে। ওখানে এখন ইলেকট্রিক চুল্লিও হয়ে গেছে, তাই ওই দিকটায় আর যাচ্ছি না। এখানে মন্দির আছে, দেখো ওখানে একজন দাঁড়িয়ে আছেন। সারা জীবন পড়াশোনা করে বড় হচ্ছে, কুসংস্কারের ঊর্ধ্বে চলো, বৈজ্ঞানিক মানে সাইন্টিফিক মেন্টালিটি রাখো। এখন বড় হয়ে আর উল্টো হচ্ছে, বলতে সাইন্টিফিক মেন্টালিটি ভুলে যাও। তো
তো রাতের এই তারাপীঠ মহাশ্মশানের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাইছো। আর তারাপীঠে এসেছি, প্রতিদিন হাজার হাজার লোক এই তারাপীঠে আসে পুজো দিতে। তো তারাপীঠের এই নিয়ে তারাপীঠের আরও ভিডিও সামনে আসতে চলেছে, তোমরা অবশ্যই ওয়াচ করো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। চলো আজকের মতো টাটা।